রোহিত শর্মার রিপ্লেসমেন্ট হবে জয়সওয়াল। রোহিত শর্মার রিপ্লেসমেন্ট হবে জয়সওয়াল 2027 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে। আচ্ছা, ভালো কথা মেনে নিলাম যে রোহিত শর্মার অনেক বয়স হয়ে গেছে, আনফিট আছে, রোহিত শর্মা সরে যাক, নো প্রবলেম, জয়সওয়াল খেলুক। কিন্তু দুঃখের বিষয়, জয়সওয়াল যে পারফরমেন্স দিচ্ছে ভাই টেস্ট ক্রিকেটে, প্রথম দিন ফ্লপ, দ্বিতীয় দিন 0 রানে আউট, দ্বিতীয় দিন ডবল ফ্লপ। আর এই জয়সওয়াল রোহিত শর্মার বরাবরি করতে চায়, হিটম্যানের বরাবরি করতে চায়, হিটম্যানের জায়গা নিতে চায়। আর আমি বুঝতে পারি না জয়সওয়ালকে এরপরেও কি করে সাপোর্ট করা হয়, এরপরেও কি করে সাপোর্ট করা হয়। অবশ্যই জয়সওয়াল সুযোগ পাওয়ার যোগ্য, কিন্তু তার তো সেই পারফরমেন্সটা দিতে হবে ভাই, তার তো সেই পারফরমেন্সটা দিতে হবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভাই দুদিনই ফ্লপ, প্রথম সিরিজেই দুদিনই ফ্লপ ভাই, কি করে হয়, কি করে হয় আমি বুঝতে পারি না। ভাগ্য ভালো দ্বিতীয় দিনের খেলায়, ভাগ্য ভালো ইন্ডিয়ার দ্বিতীয় দিনের খেলায় ভাই রাহুল আর দেবদূত পাডিক্কাল খেলাটা ধরেছিল। দেবদূত পাডিক্কাল একটা দুর্দান্ত ইনিংস খেলেছে, রাহুল দুর্দান্ত ইনিংস খেলেছে। দেবদূত পাডিক্কাল ভাই 44 রান করেছে আর রাহুল 35 রান করেছে, দুর্দান্ত খেলেছে। আমাদের ক্যাপ্টেন শুভমান গিল, আমাদের দুর্দান্ত ক্যাপ্টেন শুভমান গিল 8 রানে আউট। ভাই দ্বিতীয় দিন আমি ভেবে পাচ্ছিলাম না যে এইরকম কিভাবে হচ্ছে, এরকম তো হওয়ার কথাই ছিল না। মিনিমাম 500 থেকে 600 লিড রাখা প্রয়োজন ছিল, সেই জায়গায় 400 লিডও হয়নি ভাই, 400 লিডও হয়নি, যেই জায়গায় অলরেডি 200-র ওপরে লিড ছিল অলরেডি, কিন্তু সেই জায়গায় লিড দিতেই পারলো না। কি বলবো ভাই, কিচ্ছু করার নেই। কিন্তু রানের গতির প্রয়োজন ছিল, রানের গতির প্রয়োজন ছিল। আর আমরা সকলেই জানি সেই গতিটা একজন দিতে পারে ইন্ডিয়ান ক্রিকেট টিমে বর্তমানে টেস্ট ক্রিকেটে ঋষভ পন্থ। আর ঋষভ পন্থ সেই গতিটা দিতে পারে। আর ঋষভ পন্থ আমাদের আশা ভালোবাসা সবকিছু রেখে দিয়েছে। ঋষভ পন্থ 66 রান করেছে একা। আর দুঃখের বিষয় তারপরে আর কেউ খেলতে পারেনি, তারপরে আর কেউ খেলতে পারেনি ভাই। কি বলবে, 193 রানে অল আউট ইন্ডিয়া। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে 193 রানে অল আউট ইন্ডিয়া, কিচ্ছু করার নেই। এদিকে শ্রীলঙ্কা খেলতে নেমে 84 রানে 4 উইকেট। ইন্ডিয়ার জেতার আশা আছে, কিছুটা আছে জেতার আশা, কিন্তু শ্রীলঙ্কায় এই জায়গা থেকে খেলাটা ঘোরাতেও পারে, শ্রীলঙ্কায় এই জায়গা থেকে খেলাটা ঘোরাতেও পারে। কিন্তু একটা কথা, যেখানে রোহিত শর্মা হিট, অলরেডি রোহিত শর্মা ওয়ানডেতে সেঞ্চুরি করেই চলেছে ভাই, আর দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে, তাহলে রোহিত শর্মাকে 2027-এর ওয়ানডে ওয়ার্ল্ড কাপ থেকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না, কোনো প্রশ্ন আসে না। আর এদিকে জয়সওয়ালের যদি রোহিত শর্মার জায়গায় খেলতে হয় তাহলে ভালো পারফরমেন্স দিতে হবে, ভালো পারফরমেন্স দিতে হবে, ঠিক কিনা? আর সব থেকে বড় কথা, জয়সওয়াল কিন্তু ওয়ানডেতে চান্স পায়নি এখনো, ওয়ানডেতে চান্স পাচ্ছে না ছেলেটা, টেস্টে চান্স পাচ্ছে। তাই আমি জয়সওয়ালকে বলবো, ভাই তোমাকে যেই জায়গায় নেওয়া হচ্ছে সেই জায়গা থেকেই তুমি তোমার জায়গা তৈরি করো, তুমি তোমার পারফরমেন্স দেখাও। এক টেস্ট ক্রিকেটেই তুমি ওয়ানডের পারফরমেন্স দেখাতে পারবে, তাছাড়া পারবে না, কেননা ওয়ানডেতে তুমি নেই। তুমি ওয়ানডের পারফরমেন্স যে ওয়ানডের থেকে দেখাবে সেটা দেখাতে পারবে না, তোমাকে টেস্ট ক্রিকেট থেকে ওয়ানডের পারফরমেন্স দেখাতে হবে। তবেই তোমার হয়তো বা রোহিত শর্মার জায়গায় তুমি সুযোগ পেতে পারো। কিন্তু এই যা পজিশন, তুমি প্রথম দিন ফ্লপ, দ্বিতীয় দিন ডবল ফ্লপ ভাই, প্রথম দিন তো ফ্লপই, দ্বিতীয় দিন ডবল ফ্লপ। সব থেকে বড় কথা, যেখানে মানুষ তোমার উপর ভরসা করে বসে আছে যে জয়সওয়াল দুর্দান্ত পারফরমেন্স দেবে, আমরা দেখবো রানের গতি বাড়াবে, কিন্তু সেই জায়গায় তুমি ফ্লপ।